নমস্কার, কেমন আছো বন্ধু? তুমি দেখছো মাসিক ভাষিক, যেখানে আমি শাশ্বতী মাসিক সংক্রান্ত নানা বিষয় নিয়ে মন খুলে কথা বলে থাকি। এই মাসিক ব্যাপারটা 4 দিন, 3 দিন, 5 দিন এর ঘটনা নয়। এটা একটা চক্র, যেটা প্রত্যেক মাসে আমাদের শরীরে 28 থেকে 35 দিনের মধ্যে এক একটা মেয়ের ক্ষেত্রে এক এক রকম হয়, সেভাবে এটা ঘোরাফেরা করে। তো এই যে চক্রটা, এটার মধ্যে দুটো পর্যায় আছে এবং দুটো ঘটনা ঘটে। প্রথম পর্যায়টা হচ্ছে ফলিকিউলার পর্যায়, যেটা শুরু হয় হচ্ছে আমাদের মাসিকের প্রথম দিন থেকে, মানে যেদিন থেকে তোমার রক্ত বেরোনো শুরু হচ্ছে সেই দিন থেকে শুরু করে 14 নম্বর দিন পর্যন্ত হচ্ছে ফলিকিউলার পর্যায়, 13 বা 14। এবার সাধারণত এই 14 নম্বর দিনে ওভিউলেশন হয় বা ডিম্বাশয় থেকে একটা ডিম পরিণত হয়ে বেরোয় তোমার বাচ্চা যাতে তৈরি হয় সেটার জন্য। এবার যদি এই ডিমের সাথে শুক্রাণু মেলে তাহলে বাচ্চা তৈরি হয়, আর তা না হলে এই ডিম্বাণু আরও 14 দিন অপেক্ষা করে, যেখানে জরায়ুর মধ্যে রক্তের আস্তরণ ঘন হয় বা মোটা হয়, এবং এই আবার 14 দিন পরে হচ্ছে আবার মাসিক হয়। এবার এই যে পরের 14 দিন, এটাকে বলে লিউটিয়াল পর্যায়। এই লিউটিয়াল পর্যায়ে সাধারণত ইস্ট্রোজেন কমে যায় এবং প্রোজেস্টেরন বেড়ে যায়। আর ফলিকিউলার পর্যায় যেটা, সেইখানে ইস্ট্রোজেন বেশি থাকে, কারণ শরীর তখন তৈরি হয় আবার একটা নতুন প্রেগন্যান্সি বা নতুন করে বাচ্চা আসার জন্য। এবার এই পুরো ঘটনাটার মধ্যে যে কথাটা বলবো বলে এলাম, সেটা খুব মানে অদ্ভুত একটা আমার অনুভূতি বলতে পারো বা আমার সাথে ঘটেছে বলতে পারো। সেটা হচ্ছে যে এই পর্যায়গুলো আমি একটা সময় ছিল যখন আমি জানতাম না, আমি এগুলোর ব্যাপারে একেবারেই সচেতন ছিলাম না। আস্তে আস্তে জানতে জানতে নিজের শরীরকে, নিজের মনকে বুঝতে বুঝতে আমি ট্র্যাক করা শুরু করি আমার মাসিক চক্র। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এই মাসিক চক্রকে ট্র্যাক করার দরকার আছে, কারণ শুধু এটা নয় যে মাসিক চক্র ট্র্যাক করলে তোমার পরের মাসের মাসিক কবে হবে সেটা তুমি বুঝতে পারবে, বা তোমার ওভিউলেশন কবে হবে সেটা তুমি বুঝতে পারবে। শুধু সেটাই না, এই মাসিক চক্র জুড়ে আমাদের মেয়েদের মন মেজাজ, আমাদের কীরকমভাবে খিদে পাচ্ছে, কীরকমভাবে ঘুম পাচ্ছে, কি খেতে ইচ্ছা করছে, সারাদিন কতটা ঘুমালে আমরা পর্যাপ্ত এনার্জি পাবো, এই সব কিছু কিন্তু আমাদের হরমোনের পরিবর্তনের সাথে জড়িত। তো এই মাসিক চক্র আমি ট্র্যাক করা শুরু করেছি বেশ গত বছর থেকে ধরো হয়ে গেল। তো ট্র্যাক করতে করতে আমি এখন মোটামুটি বুঝতে পারি যে আমার সারা মাসের কোন সময়টায় আমাকে একটু নিজের শরীরকে, মনকে অন্যভাবে দেখতে হবে, একটু বেশি বিশ্রাম দিতে হবে, একটু খাওয়া দাওয়াতে পরিবর্তন আনতে হবে, নিজের ওপর বেশি কঠোর হয়ে কাজ করা যাবে না, একটু ধীর স্থিরভাবে কাজ করতে হবে, এগুলো আমি বুঝতে পারি। দুর্গাপুজো যেই সময়টায় ছিল তার কিছুদিন আগে, মানে ওই ধরো চতুর্থী পঞ্চমীর সময়টাতে আমার মাসিক চলছিল। তাহলে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এই টাইমটাতে আমার আবার মানে এনার্জিটা বাড়তে শুরু করলো, মানে মাসিক শেষ হয়ে গেলে এনার্জিটা বাড়তে শুরু করে ইস্ট্রোজেন বাড়ার কারণে। ঠিক সেইভাবেই আমারও আস্তে আস্তে এনার্জি বাড়তে শুরু করে, এবং দুর্গাপুজোতে কিন্তু আমি প্রচণ্ড হৈ হৈ করে ঘুরে আনন্দ করে কাটিয়েছি। এবং সেটা করতে পেরেছি তার কারণ হচ্ছে যে আমি মাসিকেরও ছিলাম না, আবার লিউটিয়াল পর্যায়েতেও ছিলাম না। এবার দেখো, মাসিক বা লিউটিয়াল পর্যায়ে এরা কিন্তু খারাপ না, এরাও আমাদের জন্য কিছু বার্তা নিয়ে আসে। তো দুর্গাপূজায় আমার এনার্জি হাই ছিল, অনেক সুন্দরভাবে আমি দুর্গাপুজোটা কাটিয়েছি, প্রচুর মজা করেছি, নেচেছি, গেয়েছি, একদম হৈ হৈ করে আনন্দ করে হুল্লোড় করে কাটিয়েছি। এবার তারপরে দুর্গাপুজো শেষ হওয়ার পরে আবার 14 দিন পরে আমার যখন লিউটিয়াল পর্যায় আবার শুরু হয়, ততদিনে মোটামুটি বিজয়ার প্রণাম টনাম হয়ে গেছে। তো কি হয়েছে, কালী পুজো আসবে আসবে এরকম একটা অবস্থা। তো এই সময়টাতে আমার বডি, আমার শরীর, আমি বুঝতে পারি যে খুব একটা চাপ নিয়ে কাজ করতে পছন্দ করে না। এবং একটা ঘটনা ঘটে যে আমি যেখানে থাকি সেখানে একটা বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান ছিল। তো এবার একটা দলে কিছুজন মিলে গান গাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়। এবার যখন আমি প্রথম দিন রিহার্সালে যাই, আমি এটা অনুভব করি যে যে দলের সঙ্গে আমি গান গাইছি সেখানে প্রত্যেকটা মানুষ, তারা খুবই ভালো গান করে, কিন্তু আমার
সামহাও এনার্জি তাদের সাথে মিলছে না। মানে আমি যখন গান করি আমার মনে হয় যে গানের কাছে আমি নিজেকে একেবারে ছেড়ে দিই। মানে হয় না যে কিছু একটা জিনিস যেখানে তুমি নিজেকে ছেড়ে দাও, তুমি ফ্রি হয়ে যাও, যা হবে হবে, তুমি একেবারে নিজের মতো করে আনন্দ করে সেটা করতে পছন্দ করো। হ্যাঁ, তার মানে এটা না বেসুরো গাইবো বা একেবারে গানের কথা ভুলে যাবো, এরকমটা নয়। তবে আমার কাছে গান মানে হচ্ছে মূলত আনন্দ করা। তো এই এনার্জিটা আমি সেখানে পাচ্ছিলাম না। তো একে তো ছিলাম লিউটিয়াল পর্যায়ে, যেখানে আমার শরীরে এনার্জি কম। আমি জানি যে এটা অনেক মেয়েই অনুভব করেছো তোমরা, কমেন্ট করে অবশ্যই জানিও যে মাসিক হবার 1 সপ্তাহ আগে মোটামুটি মনে হয় যে সেরকমভাবে কাজে মন বসছে না, কাজ করতে ভালো লাগছে না, একটু বেশি ঘুমোলে ভালো হয়, একটু মিষ্টি খাবার বা ভাজাভুজি খেলে ভালো হয়, বেশি বেশি খিদে পাচ্ছে, বা সাধারণত যে কথাটায় হয়তো অতটা খারাপ লাগে না, হয়তো সেই কথাটায় ওই সময়টাতে একটু বেশিই খারাপ লাগছে। তো যাই হোক, এই লিউটিয়াল পর্যায়ে যেহেতু আরেকটা মাসিক এর জন্য, মানে আরও একবার মাসিক হওয়ার জন্য শরীর প্রস্তুত হয়, তাই জন্য এখানে আমাদের শরীর অনেক বেশি ক্লান্ত থাকে, এবং যেহেতু ইস্ট্রোজেন কম থাকে তাই ক্লান্ত থাকে। তো যেখানে আমি নিজে আমি হয়ে আনন্দ করে কাজ করতে পারছি না মনে হচ্ছে আমার, সেখানে যদি না বলার সুযোগ থাকে, আমি এখন আর সেটা হাতছাড়া করি না। আজকে থেকে 1 বছর আগের শাশ্বতী হলে হয়তো ঘ্যান ঘ্যান করতে করতেও ব্যাপারটা করে ফেলতাম, কিন্তু এখন আমি বুঝেছি যে কোন জায়গায় আমার সময়, আমার এনার্জি বেশি করে খরচা করে আমাকে কম্প্রোমাইজ করে কোনো একটা কাজ করতে হবে, আর বিশেষ করে সেটা যদি আমার লিউটিয়াল পর্যায়ে হয়, তো আমি সুযোগ থাকলে সবসময় সেখানে না বলি। তো এবার ব্যাপারটা কিন্তু শুধু এই গান গাওয়া, বাদ দিয়ে দেওয়া, না করে দেওয়া, লিউটিয়াল ফলিকুলার এইটাতেই না। দেখো, দুর্গা পুজোতে আমার ছিল হচ্ছে ফলিকুলার ফেজ, যখন আমার এনার্জি হাই, আমি আনন্দে আছি এবং প্রচুর ঘোরাফেরা করতে পারছি, ঘামে ভিজে কলকাতা শহর ঘুরে ঘুরে প্রচুর ঠাকুর দেখেছি, কিন্তু তাও মনে হয়েছে যে না, ঠিক আছে, ফাইন। দেখো, দুর্গা পুজোর সময়টা আমরা সবাই খুব আনন্দে থাকতেই পছন্দ করি, কিন্তু এই যে ফলিকুলার থাকার কারণে আমি অনেক বেশি এই আনন্দকে উদযাপন করতে পেরেছি, এবং দুর্গা ঠাকুরের থেকেও আমার মনে হয় সেই পজিটিভ একটা খুব সুন্দর এনার্জি আমরা পাই, মানে যেটা হচ্ছে আমাদের সবাইকে নিয়ে, পরিবার নিয়ে একসাথে, অনেক মানুষ নিয়ে একসাথে আনন্দ করতে শেখায়। কারণ দুর্গা মায়ের সঙ্গে সে একা থাকে না, তার সঙ্গে তার 4 ছেলে মেয়ে থাকে, তার বর শিব থাকেন। তো এইখানে একটা পজিটিভিটি আছে, সবাইকে নিয়ে চলার ব্যাপার আছে, এগুলো আছে। তো ওই সময় আমার ফলিকুলার পর্যায়ে চলছিল। আর ঠিক কালী পুজোর আগেটাতে, যেই সময় আস্তে আস্তে বাতাসে বারুদের গন্ধ তৈরি হয়, মা কালীকে আগমন করার জন্য আমরা প্রস্তুত হতে থাকি, প্যান্ডেলের বাঁশ বাঁধা হয়, প্রতিমা তৈরি হয়, প্রতিমা আসে প্যান্ডেলে, এবং মায়ের সেই ভয়ঙ্কর রূপ যা আপোষ করে না কারোর সঙ্গে, সেই রূপের পুজো আমরা করি। তো এই যে আপোষ না করা, লিউটিয়াল পর্যায়টাও কিন্তু অনেকটা সেরকমই, যে যেটা আমাকে কষ্ট দিচ্ছে, লিউটিয়াল কিন্তু কোনো খারাপ জিনিস না, যেটা আমি গত 1 বছরে আমার জার্নি থেকে বুঝতে পেরেছি, যে এটা তোমাকে শেখায় যে কোথায় তুমি তোমার একদম নিজস্ব সত্তা হিসেবে থাকতে পারো, কতটা থাকতে পারো, এবং যেখানে থাকতে পারো না সেটার জন্য তোমার হয়তো মন খারাপ হবে, কিন্তু সেই মন খারাপও তোমাকে কিছু একটা শেখাবে, যে না বলার যদি সুযোগ থাকে সেখানে তুমি না বলো, আর যেখানে না বলার সুযোগ নেই সেখানে নিজেকে একটু বেশি প্রোটেক্ট করো, একটু বেশি ভালোবাসো। তো এই যে কালী পুজোর আগে আমার লিউটিয়াল গেল, এবং আজকে কালী পুজো, আজকে আমার আবার মাসিক শুরু হয়েছে, তার মানে আগামী যে রাস পূর্ণিমা আসছে, যখন পূর্ণচন্দ্র আবার প্রকাশিত হবে, তখন কিন্তু আমি ওভিউলেট করব, মানে আমার শরীরে আবার নতুন প্রাণের সম্ভাবনা, সৃষ্টির সম্ভাবনা আবার ফিরে আসবে। তো এই যে পুরো ব্যাপারটা, এটাই বোধহয় প্রকৃতির সঙ্গে আমাদের শরীরের সংযোগ, যে এই যে চাঁদের সঙ্গে নারীর ঋতুচক্রকে একটা সময় খুবই সংযুক্ত করা হতো, এইটা বোধহয় আমি সত্যিই হয়তো বুঝতে পারতাম না যদি না আমার সাথে এই ঘটনাটা ঘটতো। এবং আমি এখন বলবো, যেটা সবাইকে বলবো, সেটা হচ্ছে তোমরা অবশ্যই নিজেকে যদি বুঝতে চাও,
অবশ্যই মাসিক চক্র ট্র্যাক করো। ট্র্যাক করার জন্য প্রচুর অ্যাপ পাওয়া যায়। আমি নিজে ব্যক্তিগতভাবে যে অ্যাপটা ইউজ করি সেটা হলো ক্লু। আমি কোনো পয়সা দিয়ে কিনিনি, এটা যে ফ্রি ভার্সন রয়েছে সেটা আমি নিজে ব্যক্তিগতভাবে ব্যবহার করি। কিন্তু তাছাড়াও একটা এমন ট্র্যাক তোমাদেরকে করতে হবে, আমি এটা নিয়ে ভবিষ্যতে ভিডিও বানাবো, ইনফ্যাক্ট ভেবেছি। সেটা হচ্ছে এই প্রত্যেক দিন আমাদের মাসিক চক্রের, মানে মাসিক যেদিন শুরু হলো সেদিন থেকে আবার পরের মাসের মাসিক হওয়ার আগের দিন পর্যন্ত, এটা হলো একটা কমপ্লিট তোমার মাসিক চক্র। এই প্রত্যেকটা দিনে তোমার কি খেতে ইচ্ছা করছে, কতটা ঘুমোলে মনে হচ্ছে যে এনার্জি ঠিক আছে, কি করতে ভালো লাগছে, কেমন করে সাজতে ইচ্ছে করছে, কার সঙ্গে গল্প করতে ইচ্ছে করছে, মন মেজাজ কীরকম থাকছে, এই সব কিছু তুমি যদি ট্র্যাক করো, মানে তুমি যদি বোঝার চেষ্টা করো, প্রতিদিন ধরো লিখে রাখলে কোথাও একটা, তাহলে তুমি তোমার নিজের সম্পর্কে তুমি নিজেকে যেভাবে আবিষ্কার করবে, তাতে তোমার জীবন অনেক সহজ এবং সুন্দর হয়ে উঠবে। তোমার আশেপাশের মানুষদের সঙ্গে তোমার সম্পর্ক, সবচেয়ে বড় কথা তোমার নিজের সাথে নিজের সম্পর্ক, যে আপোষ না করা এবং কোথায় কোন জায়গাটায় সবাইকে নিয়ে থাকতে হবে, চলতে হবে, সেটাও শেখা, সেটাও কিন্তু এই মাসিক চক্রকে ট্র্যাক করলে বোঝা যায়। বলে না একটা কথা যে নারীর শরীরের মধ্যে শক্তি আছে, কারণ আমাদের শরীর সৃষ্টি করতে পারে। এই যে আমি যে পুরো ব্যাপারটা বললাম যে দুর্গাপুজোর সময় ফলিকিউলার আনন্দ, উত্তেজনা, এবং তারপরে ওভুলেশন হলো, তারপর আবার কালী পুজোর ঠিক আগেটাতে লিউটিয়াল, যেখানে আপোষ না করা, না বলতে শেখা, নিজের যত্ন নিতে শেখা, এগুলো। এবং তারপরে আজ অমাবস্যার রাত, আজ কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে আমার আবার মাসিক শুরু হয়েছে, এবং আগামী রাস পূর্ণিমায় আমি ওভিউলেট করব, মানে ঠিক আজ থেকে 14 দিন পর। এই পুরো ব্যাপারটা মানে ভীষণ ডিভাইন আমার কাছে, মানে আমার সত্যিই মনে হচ্ছে যে মানে এটাই বোধহয় নারী শরীরের সঙ্গে প্রকৃতির সম্পর্ক। তো খুব ভালো লাগছে, খুব ভালো একটা অনুভূতি নিয়ে আজকে কালী পুজোর রাতে আমি আর কিছুক্ষণ পরে বেরোবো। তো তার আগে ভাবলাম এই ভিডিওটা করে রাখি। তোমরা হয়তো যখন দেখবে তখন কালী পুজো হয়ে গেছে, কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভীষণ একটা ভিডিও বানালাম, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর কমেন্টে অবশ্যই জানিও যে তোমরা মাসিক চক্র ট্র্যাক করো কিনা। যদি না করে থাকো, মাসিক চক্রের ব্যাপারে আরও জানার জন্য কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। আর প্লিজ একটু কমেন্ট করো, কারণ তোমরা কমেন্ট না করলে আমার ভীষণ খালি খালি লাগে যে এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, কিন্তু সেরকমভাবে কমেন্ট তোমরা করছো না, দেখছো কিন্তু কমেন্ট করছো না। আমার মনে হয় সাবস্ক্রাইব করার থেকেও বেশি যদি তোমরা কমেন্ট করো, আমার কিন্তু মনে হবে যে না, আমি যাদের সাথে কথা বলছি তারাও কোথাও গিয়ে আমার সাথে কথা বলতে চাইছে। তো অবশ্যই কমেন্ট করো, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, আর কমেন্টে যা ইচ্ছে বলতে পারো, তোমার মতামত, মাসিক নিয়ে তোমার অভিজ্ঞতা, চক্র তুমি আদৌ বুঝতে পারো কিনা, কতদিনের চক্র হয়, মন মেজাজ কীরকম থাকে, সমস্ত কিছু তুমি কমেন্টে জানাতে পারো। আর তার সাথে বলবো যে চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করার সময় পাশে রাখা ঘন্টা চিহ্নতে একটা ক্লিক করে দিও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে খবরটা সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়। সবাইকে কালী পুজো, দীপাবলি এবং ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত এসো বন্ধু, মন খুলে মাসিক নিয়ে কথা বলি।